আসলে আমাদের এই সাবজেক্টটা কি হচ্ছে, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর আমরা অনেক কিছুই পড়েছি। ওএসআই রেফারেন্স মডেলের কতগুলো লেয়ার, নেটওয়ার্কিং এর জন্য কি কি দরকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরে নেটওয়ার্ক হার্ডওয়্যার, নেটওয়ার্কের যে সফটওয়্যার, সবগুলো মিলে নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি হয়েছে, সিস্টেম সফটওয়্যার ইত্যাদি মিলে। আমরা পূর্বে এগুলো দেখে এসছি, পড়ে এসছি, জেনে এসছি। ঠিক আছে। টিসিপি আইপি লেয়ার, ওএসআই রেফারেন্স মডেলের ওএসআই লেয়ার, টিসিপি আইপি লেয়ার, আর কি কি পড়েছি, কেবলিং করা, কেবলিং এর মধ্যে স্ট্রেট থ্রো আর ক্রসওভার, তার মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে ক্যাট 5 অথবা ক্যাট 6। ওকে, পুরাতন পড়াগুলো। আর পড়াগুলো সিরিয়াস ভাবে নিতে হবে যদি ভবিষ্যতে নিজের ভালো ভবিষ্যতের জন্য পড়াশোনাগুলো কন্টিনিউ করতে হবে। ওকে। আর আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেসের ক্লাস কি, কোথা থেকে রেঞ্জ কত ক্লাস কয়টা, তার রেঞ্জ কয়টা, কিভাবে ডিক্লেয়ার করতে হবে, কিভাবে বুঝতে পারবো যে ক্লাস এর মধ্যে ক্লাস বি, ক্লাস সি, এগুলো কত থেকে কত, প্রাইভেট আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস, পুরাতন সব পড়াগুলো, ওগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করেছো, আমি মনে করবো প্র্যাকটিস করেছো, অথবা নিজেকে ফাঁকি দিয়েছো, আমাকে না, নিজেকে ফাঁকি দিয়েছো। আর যারা প্র্যাকটিস করনি, প্র্যাকটিস করা শুরু করো আজ থেকে, এখন থেকে। ঠিক আছে। ওকে। তাহলে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং। রাউটারের কাজ হচ্ছে সব রাউটিং করা। রাউটারটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। ওকে, রাউটারের কাজ হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করা। ওকে, তাহলে ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং আমরা স্ল্যাশ দিয়ে বুঝেছি যে স্ল্যাশ এত স্ল্যাশ এত স্ল্যাশ এত, সেগুলো দিয়ে অক্টেট। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটে, তার মধ্যে 8 বিট করে অক্টেট আছে, 4টা অক্টেট। ক্লাসলেস যখন আমরা বুঝাচ্ছি তখন স্ল্যাশ দিয়ে, স্ল্যাশের উপর নির্ভর করছে কয়টা, 1 আর 0, দুই ধরনের মান আছে, একটা 1 একটা 0, 1 আর 0। আর একটা কি দেখলাম, ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তাহলে একটা এক্সাম্পল আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম যে ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং এ একটা রিসিভ করেছে কি, একটা প্যাকেট, কে রিসিভ করছে, একটা রাউটার। তারপর রিসিভ করার পরে সেই প্যাকেটটা কোন পথে পাঠাবে, সেজন্য আমরা কিছু রুল ব্যবহার করেছি, কিছু প্রিফিক্স দেওয়া আছে, মানে 4টা পথ দেওয়া আছে, 4টা পথে কোন পথে যাবে। আমরা প্রথমে যে আইপি অ্যাড্রেসটা পেয়েছিলাম, সেই আইপি অ্যাড্রেসটা ভেঙে 4টা পথের 4টা প্রিফিক্সের প্রত্যেকটার সাথে এন্ড অপারেশন করেছিলাম। এই যে 4টা প্রিফিক্স, 4/12/14/16/15, এগুলোর প্রত্যেকের সাথে উপরে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা ভেঙে ফেলে মানে কি 1 আর 0তে কনভার্ট করে এন্ড অপারেশন করেছিলাম। এন্ড অপারেশন করার পরে যে আউটপুটটা পেয়েছি, আউটপুট থেকে আমরা এই প্রিফিক্সের পুনরায় এই 1 নম্বরে চলে এসে দেখেছি হ্যাঁ প্রথমটার সাথে মিল আছে, তার মানে এই পথে পাঠাতে পারে। তাহলে অন্য আরগুলো যে আরও যে 3টা পথ আছে সেটা প্রত্যেকটার সাথে আমরা এন্ড অপারেশন ভেঙে ফেলে এন্ড অপারেশন করেছি। এন্ড অপারেশনের সাথে মিলিয়ে দেখছি যে দ্বিতীয় /14 এর যখন 131.20.0.0, কিন্তু এখানে /14 এর জায়গায় 131.28, 28 আর 20 তো এক না, তাহলে এই পথে যাবে না। /15 এর জায়গায় দেখলাম 131.23.00 আউটপুটটা এন্ড অপারেশনের পরে দেখলাম /16 এর জায়গায় 131.19, কিন্তু ওখানে পেয়েছি কত 20, তার মানে এখানে পাইছি 23, তার মানে এটা হবে না। তারপর /15 এর ঘরে যাওয়ার পরে দেখলাম, এটা এন্ড অপারেশন করার পরে দেখলাম 131.22.0.0, কিন্তু এটা মিলে গেছে, তার মানে 131.22.0.0। যেহেতু দুটা মিলেছে, দুটা গ্রিন সিগন্যাল পাচ্ছি, কিন্তু দুটা পথে আমি একটা প্যাকেট পাঠাবো না, আমার অ্যাপ্রোপ্রিয়েট পথে পাঠাবো। বিধায় দেখবো যখন /1 এর সংখ্যা বেশি, মানে /15 বড়, তখন আমি এই 4 নম্বর পথে উপরে যে প্যাকেটটা সেটা রাউটার কি করবে, 4 নম্বর পথে পাঠিয়ে দিবে। ওকে, এটা আমাদের পুরাতন পড়া। ম্যাজিক ভ্যালুগুলো মুখস্থ করে ফেলবো। যাদের মুখস্থ নাই তার এই ম্যাজিক ভ্যালুগুলো কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, ম্যাজিক ভ্যালুগুলো একেবারে মুখস্থ করে ফেলবো, যেন সব সময় বলা মাত্র আমি বলতে পারি যে আমি কোন অক্টেটে কি কাজ করতেছি।
ওকে, আমি মনে করবো যে তোমরা এটা পড়েছো, না হলে নিজেরা নিজেকে ফাঁকি দিয়েছো। নেক্সটে দেখলাম এটা সিআই ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং এ এই টেবিল দেখে আমরা বুঝছি যে সাবনেট মাসটা এরকম হবে। যখন স্ল্যাশ গুলো এভাবে দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা সাবনেট মাস, এই নাম্বার হবে সাবনেট মাস /30, মানে বুঝতে হবে যে এইটা এই নাম্বারগুলো, এগুলো দেখে পড়ে নিতে হবে। আর ম্যাজিক ভ্যালু যখন সাবনেট মাস যখন এটা, তখন আমার সাবনেট মাস যখন /23, 24, তখন আমরা বুঝতে পারছি এতগুলো ইউজার আমরা নিয়ে কাজ করতে পারবো, মানে আমার এতগুলো এন্ড আছে, অর্থাৎ এতগুলো ল্যাপটপ বা ডেস্কটপ আমার ল্যাবে আছে। এখন এটা তো সহজ পড়া, এত সহজ পড়া না, ধীরে ধীরে আরো যখন যাব তখন পড়াগুলো কি হবে, আরো কঠিন হতে থাকবে এবং আমাদের প্র্যাকটিস তখন বেশি হতে থাকবে। ঠিক আছে? আর ফাঁকি দিলে তোমরা আমাকে ফাঁকি দিচ্ছ না, নিজেকে ফাঁকি দিচ্ছ। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস, ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাসকে আমাকে একটা সাবনেট দেওয়া হয়েছে সাপোজ /24। আমি কি করলাম, আমার 20টা পিসির মধ্যে 20টা পিসি সবগুলো আমি নিলাম না, আমি কি করলাম ওই সাবনেটকে ছোট ছোট আরো সাবনেটে খন্ড খন্ড করাকে বলছি ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস। আমাকে 200টা পিসি দিয়েছে, কিন্তু আমি কি করলাম একটা ল্যাবে 100টা রাখলাম, আরেকটা ল্যাবে 50টা, আরেকটা ল্যাবে 50টা। ঠিক আছে? এইভাবে রেখে আমি আলাদা আলাদা রাউটার লাগাই দিলাম প্রত্যেকটার সাথে। এই রাউটার 1 এর আন্ডারে 100টা পিসি, রাউটার 2 এর আন্ডারে 50টা পিসি এবং রাউটার 3 এর আন্ডারে 50টা পিসি, সব মিলে কতগুলো হলো 200টা, সব মিলে হলো 200টা। ঠিক আছে? কিন্তু আমাকে রেঞ্জ বলে দিয়েছে 200টা, কিন্তু আমি কি করলাম ভাগ করে নিলাম, ভাগ করে ছোট ছোট সাবনেটে, সাবনেট থেকে আবার খন্ড খন্ড করলাম। ঠিক আছে? সাবনেট থেকে আবার সাবনেটে ভাগ করে ফেললাম। ঠিক আছে? এখন আমরা এই যে আগাই, আমাকে একটা নেটওয়ার্কিং অ্যাড্রেস দিয়েছে কি 172.16.0.0/24। /24 মানে আমি কতগুলো ব্যবহার করতে পারবো, ইউজার কতগুলো ব্যবহার হবে /24 এ 254টা। /24 এ আমার ইউজার কতগুলো, /24 দিয়েছে আমার, তাহলে আমার কতগুলো ইউজার নিয়ে আমি কাজ করতে পারবো। আমাকে কত কি দিয়েছে, নেটওয়ার্কিং স্টার্টিং নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে /24 দিয়েছে 172.16.1.0, তাহলে আমার কতগুলো আমি হোস্ট ব্যবহার করতে পারবো। ক্যান এনিওয়ান এক্সপ্লেন, অ্যান্সার, হ্যাভ ইউ এনিওয়ান টু অ্যান্সার দিস কোশ্চেন। 254টা, কিন্তু আমাকে এখানে ভাগ করে দিয়েছে 128, 64, 128 মানে 128 না, 128 থেকে 2 মানে 126টা। হ্যাঁ, আর 64 মানে 64টা, 64 - 2 মানে 62টা। ঠিক আছে? 4 মানে 4 না, 4 - 2 2টা, 4 - 2 মানে 2টা, এখানে 4 - 2 2টা। ঠিক আছে? আর হচ্ছে এখানে হচ্ছে 32 - 2 মানে 30টা। ঠিক আছে? এখন আমরা বুঝলাম যে সব মিলে আমার 254টার মধ্যেই হচ্ছে। আমি এগুলো কি করলাম, সাবে ভাগ করে ফেললাম। এটাগুলোই ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস। এখন এই যে স্টার্টিং এটা, আর এখানে কত মানে -2 মানে 226টা, এখানে 62টা, এখানে 32টা, তারপরে 14টা, 2টা 2টা 2টা। আমি কি করলাম, বড় থেকে ছোটতে সাজিয়ে নিলাম। প্রথমে কত পেয়েছি, 126, 62, 30, 14, 2 2 2, কয়টা সাবনেটের ভিতর সাবনেট কতগুলো খন্ড খন্ড আছে বলতে পারবে? এর মধ্যে কতগুলো আলাদা আলাদা করে যে সাজালাম, কতগুলো হোস্ট আলাদা আলাদা ভাবে আছে। সাতটা, 1 2 3 4 5 6 7টা। 7টা যদি থাকে তাহলে আমরা সাজিয়ে নিই। 7টার হচ্ছে উপরে বড়টা কোনটা, সবচেয়ে বেশি হোস্ট 126, তারপর হচ্ছে 62, তারপরে 30, তারপরে 16, তারপরে 2 2 2। ঠিক আছে? এখন যখন স্টার্টিং শুরু করব তখন আমরা কি করব, 172.16.1.0 এটাই তো দিয়েছিল, এটাই দিয়েছিল উপরে। দেখো তো নেটওয়ার্কিং অ্যাড্রেসটা এটা দিয়েছিল। /24 এর কথা আমরা আপাতত ভুলে যাই, /24 নিব না, কারণ আমাদের টোটাল হচ্ছে /24 এর মধ্যে থাকবে, মানে 254টার মধ্যে থাকবে, কিন্তু 254টা দিব না আমরা। তাহলে কত দিব, 226 হলে কত হবে, 226 126 যদি হয় তাহলে কত হবে, কত
নেটওয়ার্ক অ্যাড্রেসটা প্রথমটাই নিলাম, কিন্তু স্ল্যাশটা দিব না। এখানে কত 126টা আছে হোস্ট, 126টা হোস্ট, স্ল্যাশ কতর মধ্যে দিতে পারবো? স্ল্যাশ কত হবে? ওই টেবিলটা দেখতে হবে তো, ইউজারের টেবিলটা। কত 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 স্ল্যাশ কত? প্রথমটা কত? প্রথমটা স্ল্যাশ কত? 25, আসলে 25 আছে, হ্যাঁ 25। দ্বিতীয়টা কত? 62টার জন্য দ্বিতীয়টা কত? 62টার জন্য মনে হয় স্ল্যাশ 26। এত তো দেরি লাগার কথা না। 62টার জন্য স্ল্যাশ কত? স্ল্যাশ 26। কিন্তু এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? মানে 162 172.16.1. কত আমরা দেখে নিই। 172.16.1.128, কারণ এখানে অলরেডি 128টা ব্যবহৃত, 128টা 0 থেকে 127 পর্যন্ত ব্যবহৃত হয়ে আছে। তুমি যদি 126টা নাও আর বাকি দুটো একটা নেটওয়ার্কের একটা ব্রডকাস্টের, টোটাল 128টা হয়ে আছে। 128 মানে 0 থেকে 127 পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 127 পরে কত? 128। তাহলে এখানে হবে 128। তাহলে 128 সাথে যদি 64 যোগ দাও তাহলে কত হয়? 128 সাথে 64 দিলে এই তৃতীয় নাম্বারের ঘরে সেটা হবে। 188 সাথে 64 দিলে 192। তারপরে 192 সাথে 32 যোগ দিলে কত? 192 সাথে 32 যোগ দিলে কত হচ্ছে? সেটা এই 4 নাম্বার ঘরে বসবে, উপর থেকে 4 নাম্বার। 100 এখানে পেয়েছি 192, প্রথমে 0, তারপরে 128, তারপরে 192। 192 সাথে 32 যোগ করছি, 192 সাথে 32 যোগ করে 4 নাম্বার ঘরে বসবে। আচ্ছা 224, কিন্তু এখানে আছে 16টা। 16 এখানে স্ল্যাশ কত? এখানে যদি স্ল্যাশ কত, স্ল্যাশ কত হবে? 16টা হোস্ট মানে 14টা হোস্ট ব্যবহার করা যাবে ইউজেবল। স্ল্যাশ কত? কোন স্ল্যাশের ঘরে আমার 16টা বা 14টা হোস্ট ব্যবহার করা যাবে ইউজার? স্ল্যাশ কত? স্ল্যাশ কত? স্ল্যাশ 28। গুড, স্ল্যাশ 28। তারপরে এখানে কত পেলাম? 224। 224 এর সাথে 16 যোগ করে নিচে বসাও, স্ল্যাশ 28। 29 হলে 29 হলে 8টা বা 6টা ইউজার, আর 28 হলে 16টা বা 14টা ইউজার। ঠিক আছে, তাহলে এখানে কত পেলাম? 224 এর সাথে 16 যোগ করেছি, 16 যোগ করে কত? 240 বসাবো। 240 যদি বসাই আর 4টা হোস্ট বা 2টা ইউজার ব্যবহার করা যাবে, এটা স্ল্যাশ কত হবে? স্ল্যাশ কত হবে? স্ল্যাশ কত হবে? জাহাঙ্গীর বা রবিউল তোমরা বলো। এই আমরা 5 নাম্বার ঘরে আছি, উপর থেকে 5 নাম্বার ঘরে হচ্ছে আমি স্ল্যাশ জানতে চেয়েছি। এটা হচ্ছে 240, প্রথম প্রশ্নটা 240, আর স্ল্যাশ একটু চিন্তা করে বলো তো স্ল্যাশ কত? যেখানে 4টা অথবা 2টা ইউজেবল হোস্ট ব্যবহার করা যায়, 4টা আইপি নিয়ে কাজ করতে পারবো এবং 2টা ইউজার নিয়ে কাজ করতে পারবো। আমরা টেবিলে যাই, টেবিলে দিয়ে দেখো। টেবিলটা দেখছো? স্ল্যাশ কত হবে? একদম কারেক্ট অ্যান্সার দিতে হবে, ভুল হলে নেটওয়ার্কের সব কানেকশন শেষ। তাহলে আমরা 5 নাম্বার ঘরে আছি, উপর থেকে 5 নাম্বার। এই প্রথমটা হচ্ছে
240। আর পরের প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের হচ্ছে স্ল্যাশ কত, একটু উত্তর দাও। স্ল্যাশ কত? স্ল্যাশ হয়নি? যেটাতে মাত্র শুধুমাত্র দুইটা ইউজেবল ইউজার ব্যবহার করা যাবে। তোমরা কি টেবিলটা দেখো? হ্যাঁ, স্ল্যাশ কত? এটা তো বুঝলাম নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.1.240, এটা তো নেটওয়ার্ক হলো। হ্যাঁ, নেটওয়ার্কের পরে এটা স্ল্যাশ কত, নেটওয়ার্ক অ্যাড্রেস, কিন্তু কোন স্ল্যাশ কত আন্ডারে? স্ল্যাশ 29 না। তোমরা একটু দেখো টেবিলটা, দেখে আমাকে জানাও যে কোন স্ল্যাশের আন্ডারে দুইটা মাত্র হোস্ট ব্যবহার করা যায়। এত দেরি হবে কেন? কোন স্ল্যাশের আন্ডারে দুইটা মাত্র হোস্ট ব্যবহার করা যায়? দেখো তো, তাকিয়ে দেখো। স্ল্যাশ 30, এতক্ষণ লাগে কেন বলতে? তার মানে এই 5 নাম্বারের হবে, এই পরের প্রশ্ন হবে 30। ঠিক আছে, এখন এখানে পেয়েছি 240। 240 এর সাথে 4 যোগ করো। 240 এর সাথে 4 যোগ করে নিচে বসাও, নিচের প্রথম প্রশ্নে বসাও, এই যে উপর থেকে 6 নাম্বার। 240 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে? 240 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে? দুশো চল্লিশের সাথে 4 যোগ করে 240। এই যে আমরা নিচে 6 নাম্বার লাইনে চলে এসেছি, উপর থেকে 6 নাম্বার। 240 স্ল্যাশ কত? স্ল্যাশ কত মানে স্ল্যাশ অতটা এতটা হোস্ট, ইউজেবল হোস্ট ব্যবহৃত হবে। স্ল্যাশ কত? এবার বলো স্ল্যাশ কত? 240। ওকে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 240। তারপরে প্রশ্নের উত্তর কত, স্ল্যাশ কত? একবার ভালোভাবে শিখলে কোনো সমস্যা হবে না। স্ল্যাশ কত? স্ল্যাশ কত এখানে? যেখানে কেবলমাত্র দুইটা ইউজেবল, স্ল্যাশ 30। গুড। তারপর এখানে পেলাম 240 না? 240 এর সাথে 4 যোগ করো। 240 এর সাথে 4 যোগ করো। হ্যাঁ মানিক, 240 এর সাথে 4 যোগ করো। কত? তাড়াতাড়ি লেখো। 240 এর সাথে 4 যোগ করলে কত হবে সেটা এই যে নিচের সব নিচের লাইনের প্রথম প্রশ্নের উত্তর হবে 248। আর এখানে কত, স্ল্যাশ কত? 248, এখানে স্ল্যাশ কত? হ্যাঁ, জাহাঙ্গীর আবার 244 বলছে কেন? হ্যাঁ, এইটা পরের শেষের প্রশ্ন কত, একদম শেষের প্রশ্ন, লাস্টের লাইনের শেষের প্রশ্ন। স্ল্যাশ কত? শেষের লাইনের শেষের প্রশ্ন, স্ল্যাশ কত? স্ল্যাশ 30। গুড। এখন আমরা উত্তরটা দেখব। হ্যাঁ, তোমরা যারা যারা উত্তর করছো দেখো, মিলিয়ে দেখো। ক্লিয়ার? স্ল্যাশ 31, এটা আবার কে লেখে? থার্টি ওয়ানে তো কোনো নেটওয়ার্কই তৈরি হয় না। 31 আর 32 কোনো নেটওয়ার্ক তৈরি হবে না। দুইশো 52 পর্যন্ত আসেনি তো আমরা, এখানেই শেষ। প্রথমে হচ্ছে 0, তারপরে 128, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192, তারপরে 224, 240, তারপরে 244, 248। প্রথমে এতগুলো হোস্টের জন্য স্ল্যাশ 25, তারপরে 64টার জন্য স্ল্যাশ 26, 32-এর জন্য স্ল্যাশ 27, 16টার জন্য স্ল্যাশ 28, 4টার জন্য স্ল্যাশ 30, 4টার জন্য স্ল্যাশ 30, 4টার জন্য স্ল্যাশ 30। এইভাবে সাজাতে হবে। এখন আবার পুরা রেঞ্জটা দেখি। প্রথমে 128টা মানে 0 থেকে 127 দেখা যায়। এখন বর্তমানে আমি যে স্লাইডে আছি সেটা দেখা যায়। এখন বর্তমানে যে স্লাইডে আছে সেই স্লাইডটা দেখা যায়। 0 থেকে কি লিখেছি? প্রথমে 0 থেকে 127 লেখার পরে দিয়েছি স্ল্যাশ 25। মানে এখানে কতগুলো আছে? 28টা। তার মধ্যে 0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর 127 নম্বর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। পরেরটাতে হচ্ছে যখন 64 হোস্ট নিয়ে আমি সাবনেট তৈরি করছি, সাবের সাব, তখন 172.16.1.128 থেকে 191, 28 থেকে 191। দ্বিতীয়টাতে আছে উপর থেকে 128 থেকে 191, যেহেতু 64টার জন্য স্ল্যাশ 26। পরেরটার জন্য 192 থেকে 223। কতগুলো হোস্ট? 32টা, কিন্তু ইউজেবল হচ্ছে 30টা, জন্য স্ল্যাশ কত? 27।
তারপরে হচ্ছে 224, এখানে 16টা কাজ করবে, 16টা হোস্ট, এর মধ্যে ইউজেবল হলো 14টা। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। প্রথমটা নেটওয়ার্ক, ডাইরেক্ট ব্রডকাস্ট, তারপরটা ডাইরেক্ট। এখানে 224 আছে, 224 থেকে কত পর্যন্ত হবে? আমি উপর থেকে 4 নাম্বার লাইনে আছি, আমি এর ভিতরে 4 নাম্বারে 224 থেকে কত? 224 থেকে কত? প্রথমটা হলো 0 থেকে 127, তারপরে 128 থেকে 191, তারপরে 191 থেকে 223, তারপরে 223 থেকে কত? এখানে 200 কত? 223 থেকে 200 কত? 223 থেকে 200 কত? একটা কিন্তু সিরিয়াল এখানে মেনটেন করছে, একটা সিরিয়াল আছে। 0 থেকে 127, 128 থেকে 191, 191 থেকে 92 থেকে 223, 224 থেকে কত? 200 কত? 224 থেকে কত? 200 কত? 224 তো প্রথমটা হলো, লাস্টেরটা কত? 224 থেকে 239, গুড। 224 থেকে 239, কারণ এটার আগেরটা। এখানে 240 থেকে কত হবে? এই 4 নাম্বারে, উপর থেকে 4 নাম্বার হবে 224 থেকে 239, আর এই 5-এ হবে কি 240 থেকে কত? এই 5 নাম্বার লাইনে আছি আমি এখন। 5 নাম্বার লাইনেরটা বলো তো। 4 নাম্বারে হচ্ছে 224 থেকে 239, 5 নাম্বার হচ্ছে 243, গুড। 240 থেকে 243। 6 নাম্বারে হ্যাঁ 243, ঠিক আছে, 243টা ঠিক আছে 5 নাম্বারে। আর 6 নাম্বারে কত, মানে নিচে থেকে আগে 244 থেকে কত? 244 থেকে কত? মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। 244 থেকে কত? এই 6 এর ঘরে কত? 244 থেকে কত? 247, গুড। রবিউল তো খুব ভালো করতেছে দেখতেছি। 200 আর জাহাঙ্গীর 244 থেকে 247, কারণ 4টা হোস্ট, তাহলে 44, 45, 46, 47, তার মধ্যে মাঝের 2টা হচ্ছে ইউজেবল, আর প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক, লাস্টেরটা হচ্ছে ব্রডকাস্ট। এইটা রেঞ্জটা কত? 248 থেকে কত? লাস্টেরটা আছে শেষে, সবার শেষের লাইনে 248 থেকে কত? 248 তো প্রথমটা, তারপরে কত? লাস্টেরটা কত? সবার শেষের লাইনে আছি। এটা রেঞ্জটা হচ্ছে 172.16.1.248 থেকে কত পর্যন্ত? 200 কত পর্যন্ত? এখানে হোস্ট কয়টা? গুড, 251, খুবই ভালো হয়েছে। এখন এইগুলো দেওয়া আছে, কোনগুলো? এখানে দেওয়া আছে প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা যে ছোট ছোট খন্ডে খন্ডে ভাগ করলাম, সেই ভাগ করার প্রথম অ্যাড্রেস মানে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আর এখানে কিন্তু বলে দেওয়া নাই যে 126টা, এখানে বলে দেওয়া নাই যে 64টা, এখন এটা বলে দিয়েছি প্রথম থেকে এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত। ওকে, এই দুটো ভাষায় প্র্যাকটিস করবে। এটা 120টা হোস্ট, 120টা হোস্ট আমাকে শুধু প্রথম একটা অ্যাড্রেস বলে দিয়েছে, তার আন্ডারে কত কত 120টা, মানে 120 যদি নেই স্ল্যাশ কত, 120টা ইউজার ব্যবহার করতে পারবো স্ল্যাশ কত, স্ল্যাশ 25। কেন 126টা ইউজার ব্যবহার করতে পারবো, তার মানে এটা স্ল্যাশ 25, 25 স্ল্যাশ 25, কারণ স্ল্যাশ আমি যদি 26 দিই, স্ল্যাশ 26 দিই, তাহলে তো 62টা, কিন্তু আমার আছে 70টা হোস্ট, এই জন্য স্ল্যাশ 25 বলে দিয়েছে। 20টা হোস্ট, তার মানে স্ল্যাশ 27, স্ল্যাশ 27 এ হচ্ছে 30টা ম্যাক্স হোস্ট ব্যবহার করতে পারবো ইউজেবল, এই জন্য স্ল্যাশ 27। আর যেহেতু এটা 30টা বেশি, তার মানে স্ল্যাশ 26, এখানে 64টা 62টা ব্যবহার করতে পারবো, এই জন্য 50টা হোস্টের জন্য স্ল্যাশ 26। আগে এইভাবে ভাগ করে নিব, কার স্ল্যাশ কত,
তারপরে আইপি অ্যাড্রেস দিব। আগে সাজাবো বড় থেকে ছোট হোস্ট। 120 আমার একটা টেবিল তৈরি করব যেখানে লিখবো 120, তারপরে লিখবো 100, তারপরে লিখবো 70, তারপরে লিখবো 50, তারপরে লিখবো 20। এইভাবে বড় থেকে ছোট আমি আমার টেবিলে উপর থেকে নিচে সাজাবো। 120, 100, 70, 50, 20, 5টা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ঠিক আছে, সাবনেট, সাবনেটের ভেতরে সাবনেট 5টা। এইভাবে বড় থেকে ছোট সাজানোর পরে 120 কার আন্ডারে পড়লো /25, 100টা কার আন্ডারে পড়লো /25, 70টা কার আন্ডারে /25, তারপরে 50 হচ্ছে কার আন্ডারে /26, তারপরে 20 হচ্ছে /27 এর আন্ডারে। এইভাবে করে মাথা ঠান্ডা রেখে আমরা কি করব, টেবিলটা সাজাবো। বোঝা গেছে? আগের টেবিলের মতো এরকম করে তোমরা সাজাবা। এই যে যেটা সাজিয়ে দিছি এইভাবে ঠিক এখান থেকে সাজাবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। এটার উত্তর করে আমার মেলে পাঠিয়ে দিবা। এই যে সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ, রঙিন যে ছবিটা, এই ছবিটা তোমাদের হোমওয়ার্ক। টেবিল করে সাজাবা, সাজিয়ে আমাকে দেখাবা কিরকম টেবিল। এইরকম টেবিল, এইরকম টেবিলের মধ্যে এরকম থাকবে। এরকম পেজ করে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কারণ ভুল হলে আমরা আমাদের আইপি কাজে করবে না। ওকে, নেটওয়ার্কিং এর কাজ করতে হলে অত্যন্ত মাথা ঠান্ডা রেখে চিন্তা করে হিসাব করে তারপরে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা লাস্টের আরেকটাতে চলে আসছি। এটা আমি টেবিলটা তৈরি করেছি, টেবিলটা ছিল না। এখন কয়টা ছোট ছোট কতগুলো নেটওয়ার্ক, ছোট ছোট সাবনেটের ভিতর সাবনেট কতগুলো, 1 2 3 4 5 6টা সাজিয়েছি। আমি কি সাজাতে পারছি? হ্যাঁ, সাজাতে পেরেছি। 1 2 3 4 5 6টা। প্রথমে সবচেয়ে বড় হচ্ছে 240, 200, 150, 50, আর এগুলো 2 2 2 2। 240 ব্যবহার করতে পারবো /24 সাবনেটের ভিতরে। 200টা ইউজার ব্যবহার করতে পারবো /24 এর। 100টা ব্যবহার করতে পারবো /24। 50টা /26, কারণ 26/26 এর আন্ডারে আমরা 62টা ইউজেবল ইউজার ব্যবহার করতে পারবো। /30 মধ্যে হচ্ছে 2টা ইউজেবল ইউজার ব্যবহার করতে পারবো। /30 মধ্যে 2টা ইউজেবল ইউজার। তাহলে আমাকে শুধু প্রথমটা বলে দিয়েছে 172.168.00, আর কিছু না। আমি ভুলে গেছি, /16 এর কথা ভুলে গেছি। আমি এখন মনে রাখবো /24, যেহেতু 240। তাহলে এইখানে যে দেয়া আছে 172, দেখো তো, আমরা দেখি তো আসলে কি হচ্ছে। 172.168.00, এটা কোথা থেকে পেলাম? এই যে প্রথমে যে দেওয়া আছে সবার মাথার উপরে, এইটা হচ্ছে প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস। /24 মানে কতগুলো হবে? 256টা। 256 মানে কি? প্রত্যেকটা ঘরেই তো 0 থেকে 255 এতগুলো আছে। তার মানে যখন এখানে 00 হলো, তারপরে 10, তার মানে এর মধ্যেই আছে 256টা। মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। ঠিক আছে, 172.68.00/24, এটা হচ্ছে 240টা ইউজারের জন্য। /24 নিয়েছি মানে 255টা বা 256টা টোটাল আইপি ব্যবহার হয়ে গেছে। তার মানে ডান দিকের এই ঘরটা লাস্টের অক্টেটের পুরাটাই শেষ, 0 থেকে 255 পর্যন্ত শেষ। প্রথমে নিলাম 240টা ইউজার। 240টা ইউজারের জন্য /24, কারণ /24 এ 256টা ব্যবহার করা যায় এবং 254টা ইউজেবল ইউজার, সব মিলে 256টা। একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট। তার মানে যেহেতু /24 আর লাস্টের পুরো অক্টেটে কতগুলো আছে? 255, মানে 0 থেকে 255 মানে কয়টা সংখ্যা? 256টা, পুরাই ব্যবহৃত হয়ে যাচ্ছে। তার মানে লাস্টের এইটা পুরাটাই ব্যবহৃত হচ্ছে। পরের যখন আমি নেটওয়ার্ক অ্যাড্রেস নিচ্ছি তখন আর লাস্টের ঘরটা আমার লাগতেছে না, কারণ এটা সবগুলোই উপরের ঘর নিয়ে নিয়েছে। 0 ঘরে
172.168.0 জিরোর সাথে এই লাস্টের যতগুলো কম্বিনেশন আছে 0 থেকে 55, তাহলে লাস্টেরটা হচ্ছে 0 আর 255। এটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে প্রথম ঘরের জন্য ব্যবহৃত হবে 0 to 255। তাহলে আমরা লিখি, হ্যাঁ, 0 থেকে 255টা। তাহলে লাস্টের ঘরে যদি 0 থেকে 255টা ব্যবহার হয়ে যায় তাহলে আমরা কি এই থার্ড অক্টেটের 0 আর ব্যবহার করতে পারবো? প্রথম এই ঘরের জন্য যদি 0 থেকে 255 পর্যন্ত যদি ব্যবহার হয়ে যায়, যেহেতু /24 নিয়েছি, তাহলে আমি কি আর ব্যবহার করতে পারবো? লাস্টের এই 0 থেকে 255 তো নিয়ে নিলাম, কার জন্য? এই উপরের 0 থেকে 255 নিয়ে নিলাম প্রথম ঘরের জন্য। তার মানে এখন আমার উপরেরটা আর ব্যবহার করতে আমি পারবো না, মানে ডান দিকের ঘরে আমি ব্যবহার করতে পারবো না। এখন আমার 3 নাম্বার ঘরে যাওয়া লাগবে, তার মানে থার্ড অক্টেটে কত হলো? থার্ড অক্টেটে কত হবে এখন? 110। বোঝা যায়? এটা কি বোঝা যায়? রেসপন্স করো তোমরা, এটা কি বোঝা যায়? /24 মানে 256টা আইপি ব্যবহৃত হবে। এখানে আসে 240। ওকে, 240 মানে আমি কিন্তু ওইটার আন্ডারে যতগুলো আছে সবগুলো ওই ঘরে নিয়ে নিচ্ছি। আমি এই যে এইগুলো পড়াগুলো তোমাদেরকে যাদেরকে মেইলে পাঠাইছি তারা বসে বসে দেখবে, ঠিক আছে? আমি ক্লাসে যা ক্লাস করাচ্ছি এটাই, এর মধ্যে কোনো কিছু আর করতে পারবো না, আরো বড় করে দেখাতে পারবো না। তোমাদের যাদেরকে মেইল পাঠিয়েছি ওরা বাসায় বসে বসে অ্যানালাইসিস করবে। এখন একটু শোনো, ওকে? যেহেতু /24 240টা ইউজার, তাহলে প্রথম এই ডান দিকে ব্যবহৃত হচ্ছে 0 থেকে 255টা। 0 থেকে 255টা ব্যবহার করার জন্য সবগুলোই তো ব্যবহার হয়ে যাচ্ছে ফোর্থ অক্টেটের। প্রথম এই টেবিলের মধ্যে প্রথমে হচ্ছে /24 এর জন্য 0 থেকে 255টা সবগুলো ব্যবহৃত হচ্ছে। জিরো থেকে 255 পর্যন্ত সবগুলো ব্যবহার হচ্ছে। 0 থেকে 255 পর্যন্ত সবগুলো ব্যবহার হচ্ছে। শোনা যায়? আমার কথা শোনা যায়? হ্যাঁ, ওকে, গুড। এখন যেহেতু দেখো আমরা টেবিলে আছি 240টা ইউজার, /24 এর জন্য এখানে আইপি ব্যবহৃত হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। যেহেতু লাস্ট অক্টেটে সবগুলোই ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে এই লাস্ট অক্টেটে সবগুলো যেহেতু ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর 0টা আমি থার্ড অক্টেটের 0টা ব্যবহার করতে পারবো না। থার্ড অক্টেটে তখন হয়ে যাবে কি 1। এই পরের লাইনে থার্ড অক্টেটে কি হয়ে যাবে? 1। পরের লাইনে থার্ড অক্টেটে হয়ে যাবে 1। ক্লিয়ার? যেহেতু 224টা মানে 256টা ব্যবহার হয়ে যাচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। তার মানে এখানে আমরা বুঝতেছি যখনই /24 হচ্ছে তখন 0 থেকে 255 পর্যন্ত সবগুলোই ব্যবহৃত হচ্ছে। এবং যেহেতু 0 থেকে 255 ফোর্থ অক্টেটে সবগুলোই ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে ফোর্থ অক্টেটের মান নিতে পারছি না। আমি পরবর্তীতে যখন আসতেছি তখন 172 168.1 আগে ছিল 0, এখানে হচ্ছে 1.0 থেকে 255 পর্যন্ত। যেহেতু এবারও 224টা আছে মানে সবগুলো ব্যবহৃত হচ্ছে, এই জন্য আমাদের তৃতীয় লাইনেও হয়ে যাচ্ছে 2.0। তৃতীয় লাইনেও হয়ে যাচ্ছে 2.0। ঠিক আছে?
তৃতীয় লাইনে কত হয়ে যাচ্ছে? 2.0 /26 হওয়ার জন্য কত থেকে কত? /26 হওয়ার জন্য আমাদের হচ্ছে কতগুলো ব্যবহৃত হবে? 64টা। অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে, তা না হলে বোঝা যাবে না। /68, /69, /70, /71। ওকে, দেখো টেবিলটা আর একটু ভালো করে দেখো। চৌষট্টিটা কিন্তু 64 পর্যন্ত দিতে পারবো না, 0 থেকে 36, তারপরে 64 থেকে 67, তারপরে 68 থেকে 71। আমি যেটাতে আছি স্ল্যাশ ততগুলো ইউজার ব্যবহার করতে পারছি। এবং মিলিয়ে দেখো তো, এই প্রথমগুলোই হচ্ছে নেটওয়ার্ক, এই হোস্টের নেটওয়ার্ক। এই দ্বিতীয়টাই হচ্ছে এই 200টার নেটওয়ার্ক। এই তৃতীয়টা হচ্ছে এই 150টার এই নেটওয়ার্কটা। চতুর্থটা হচ্ছে এই 50টা হোস্টের নেটওয়ার্ক। 5 নম্বর লাইনে এই 64 হচ্ছে এইটার নেটওয়ার্ক। 6 নম্বর লাইনে মানে সব শেষের লাইনে এটা। ওকে, এই টেবিলটা কি বোঝা গেল? এই টেবিলটা বোঝা গেল? টেবিলটা বোঝা গেল? টেবিলটা একটু পড়তে হবে ভালো করে, যেহেতু /24 মানে 0 থেকে 255 মানে 256টা আইপি ব্যবহার হচ্ছে। /24 এখানেও 256টা আইপি ব্যবহৃত হচ্ছে। /24 এখানেও 256টা আইপি ব্যবহৃত হচ্ছে। /26 মানে এখানে 64টা আইপি ব্যবহৃত হচ্ছে। /30 মানে এখানে 4টা আইপি ব্যবহৃত হচ্ছে। /30 মানে 4টা, কিন্তু সিরিয়ালটা আমার মেন থাকতে হবে। মানে আমাকে যে উপরে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে আমাকে প্রথমে স্টার্টিং নেটওয়ার্ক অ্যাড্রেস, সেটা ঠিক রেখে আমার পরবর্তীগুলো সাজাতে হবে। ক্লিয়ার? সেটা আমার ঠিক রেখে পরবর্তীটা সাজাতে হবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, নিজেরা বাসায় করবা। এটা হচ্ছে ইউজার, দুইটা ইউজার, 200টা, 150, 108, 110, তারপরে 90। তাহলে প্রথমে সাজাইছে কি বড় থেকে ছোট, তারপরে স্ল্যাশ। ঠিক আছে, এই স্ল্যাশের আন্ডারে এতগুলো, এই স্ল্যাশের আন্ডারে এতগুলো। তাহলে এই ইউজারগুলো কোন স্ল্যাশের আন্ডারে, তারপরে সেটার উপরের যে আইপিটা সেটা স্টার্টিং ঠিক রেখে পরবর্তীতে আইপি গুলো চেঞ্জ হচ্ছে। কঠিন নাই, সহজ আছে। কঠিন না হলে তো তোমরা তো তাহলে তো জীবনে উন্নতি করা লাগবে কেমন করে? ভালো করতে হবে তো। এগুলো শিখাবে, ট্রেনিং এ যাবে, এগুলো শিখাবে, পরবর্তী মাস্টার্স করবে তখন শিখাবে। ওকে, এগুলো এখন থেকে শিখে নাও, ভবিষ্যতে অনেক কাজে লাগবে, অনেক ভালো জায়গায় থাকবা। এগুলো ভালোভাবে শিখো। তোমাদের জন্য আমি দোয়া করি। আমার অনেক নেটওয়ার্কের এর আগেও যাদের, তাদেরও প্রচুর ভালো ভালো জায়গায় আছে। এরা নেটওয়ার্কের উপর কাজ করো, বুঝো, ইনশাল্লাহ আল্লাহ ভালো কোনো প্রতিদানই দিবে আমাদের। আচ্ছা, এটা বাসায় করবা। আর এটা যেটা আছে এটা টেবিল সাজাবা। কয়টা দিলাম? এটা আর এই যে এটা টেবিলটা সাজাবা। সাজিয়ে আমার, হ্যাঁ পড়তে হবে। ভালো জায়গায় থাকতে হলে তো কঠিন জিনিসই পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এটা হোমওয়ার্কটা করবা। এখন যে পেজটা দেখাচ্ছি এটা হোমওয়ার্ক করবা। আর লাস্টেরটা এটার হোমওয়ার্ক, আর এটার হোমওয়ার্ক। হোমওয়ার্ক থাকলো এটা টেবিল তৈরি করবা, বা এই জিনিসটা তৈরি করবা, এরকম করে তৈরি করবা, করে আমার মেলে পাঠাবা। ওকে।
তোমরা ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। সাবধানে থাকবা। ভালো থাকো। আল্লাহ হাফেজ।